Hello everyone, this is Progga from my dearest honorable teachers page, Nature Education. Today I will be talking about some alternatives of how are you. আজকে আমরা how are you কে স্মার্ট ইংলিশে নতুন নতুন ফ্রেজ দিয়ে কিভাবে ব্যবহার করা যায় সেটাই শিখব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, how are you doing? Number 1, how are you doing? উত্তরে কেউ বলতে পারে I am doing well or I am doing great. মনে রাখবেন কখনোই বলবেন না I am doing good. তার মানে দাঁড়াবে আপনি ভালো কোনো কাজ করছেন, আপনি ভালো আছেন সেটা বোঝাবে না। হয় বলবেন I am good or I am fine, নয় বলবেন I am doing great or I am doing well. Number 2, how have you been? How have you been? Oh, I have been great. Number 3, what's going on? কি চলছে তোমার জীবনে? What's going on? Oh, nothing much, not much at all. তেমন কিছু নতুন নেই। নাম্বার 4, হোয়াটস আপ। আমরা কিন্তু আজকাল অনেক ইউজ করি এটা, আমেরিকানরা এটা বেশি ইউজ করে এবং এটা ক্যাজুয়ালি বেশি ইউজ করা হয়। আর আমরা এখন হোয়াটসঅ্যাপ যেহেতু চালাই আমরা কিন্তু হোয়াটসঅ্যাপটা মনে রাখতে পারবো। ব্রিটিশরা কিভাবে বলে হোয়াটসঅ্যাপটাকে শুনুন। হোয়াট আর ইউ আপ টু? হোয়াট আর ইউ আপ টু? দেখুন তাহলে আরেকবার রিপিট করছি এই 6টি। নাম্বার 1, হাউ আর ইউ ডুইং? নাম্বার 2, how have you been? Number 3, what's going on? Number 4, what's new? Number 5, what's up? Number 6, what are you up to? এবার আরো কিছু ক্যাজুয়াল how are you আমরা শিখে নেব। আমরা বলতে পারি how are things going? How are things going? অথবা how is it going? মানে সবকিছু কেমন চলছে তোমার লাইফে? হাউ আর থিংস গোয়িং অর হাউ ইজ ইট গোয়িং? আরো শর্টে যদি আপনারা সারতে চান তাহলে আপনারা বলতে পারেন হাউ ইজ লাইফ? কেমন আছো? হাউ ইজ লাইফ? অথবা বলতে পারেন হাউ ইজ থিংস? হাউ ইজ থিংস? অথবা হাউ ইজ এভরিথিং গোয়িং? হাউ ইজ এভরিথিং গোয়িং? অথবা হাউ ইজ থিংস? অথবা হাউ ইজ লাইফ? আরো একটা সুন্দর ক্যাজুয়াল ইউজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে হাউ ইজ ইউর ডে বিন? হাউজ ইউর ডে বিন? হাউজ ইউর ডে বিন? আমি কিন্তু অনেকবার রিপিট করলাম। তাহলে আরো কি কি ইউজ করতে পারি আমরা? হাউ আর থিংস গোয়িং? অথবা হাউ ইজ ইট গোয়িং? হাউ ইজ এভরিথিং গোয়িং? হাউ ইজ থিংস? হাউ ইজ লাইফ? হ্যাঁ, অথবা আমরা আরো একটা ইউজ করতে পারি যে হাউজ ইউর ডে বিন? হাউ ইজ ইট ডে বিন? আমরা যেহেতু এখন স্মার্ট ইংলিশে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি তাই সবগুলোকে আমরা কন্ট্রাক্টেড করে তারপর ব্যবহার করব। যে হাউজ ইউর ডে বিন, এটা টেন্স অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন। হাউ হ্যাভ ইউর ডে বিন? হাউজ ইউর ডে বিন? এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর একটা বলতে পারেন সেটা হচ্ছে হাউ আর ইউ ফিলিং টুডে? হাউ আর ইউ ফিলিং টুডে? আজকে কেমন বোধ করছো? তাহলে কিন্তু আমরা অনেকগুলো শিখে ফেললাম ক্যাজুয়াল হাউ আর ইউ কিভাবে বলে। আবারও একবার রিপিট করছি। নাম্বার 1, হাউ আর ইউ ডুইং? নাম্বার 2, হাউ হ্যাভ ইউ বিন? নাম্বার 3, হোয়াটস গোয়িং অন? নাম্বার 4, হোয়াটস নিউ? নাম্বার 5, হোয়াটস আপ? নাম্বার 6, হোয়াট আর ইউ আপ টু? হোয়াট আর ইউ আপ টু? নাম্বার 6, হাউ আর থিংস গোয়িং? নাম্বার 7, হাউ ইজ ইট গোয়িং? Number 8, how's everything? অথবা how's everything going? Number 9, how's things? Number 10, how's life? Number 11, how's your day been? Number 12, how are you feeling today? এইভাবে করে আমরা কিন্তু ক্যাজুয়ালি হাউ আর ইউ টাকে ইউজ করতে পারি। এবার চলুন আমরা একটু দেখে নেই যে ফর্মাল কনটেক্সটে কিভাবে আমরা হাউ আর ইউ টাকে ইউজ করতে পারি। প্রথমে আপনি বলতে পারেন হ্যালো, হাউ ডু ইউ ডু? হ্যালো, হাউ ডু ইউ ডু? এটা কিন্তু ভীষণ ফর্মাল কনটেক্সটে আমরা ব্যবহার করব, ক্যাজুয়াল কনটেক্সটে না। আমরা ধরুন বয়স্ক কারোর সাথে দেখা হলো, একটু নিজের থেকে সিনিয়র কারোর সাথে দেখা হলো, তখন কিন্তু বলতে পারি হ্যালো, হাউ ডু ইউ ডু? ব্রিটিশরা আরেকটু ফর্মালি এটাকে ইউজ করে। আপনি যদি ব্রিটিশ কোনো নেটিভ স্পিকারের সাথে কথা বলেন বলতে পারেন হ্যালো, হাউ ডু ইউ ফেয়ার? হ্যালো, হাউ ডু ইউ ফেয়ার? FARE, how do you fare? অথবা বলতে পারেন আর ইউ ওয়েল? হ্যালো অথবা হাই, আর ইউ ওয়েল? ভালো আছো? এবার দেখুন আপনার অনেক বয়োবৃদ্ধ একজনের সাথে দেখা হলো,
উনি অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল আছেন এবং সে বিষয়ে আপনি অবগত, আপনি কি বলতে পারেন? আর ইউ ওয়েল, আর ইউ ফাইন, or I hope or trust that you are well. এইভাবে কিন্তু আমরা how are you কে ঘুরিয়ে নতুন করে স্মার্ট ইংলিশে বলতে পারি। তাহলে আমরা আরেকবার এই ফর্মাল ইউজগুলো রিপিট করি, সেটা হচ্ছে how do you do? নাম্বার 2, how do you do? নাম্বার 2 হচ্ছে how do you fare? নাম্বার 3, are you well? নাম্বার 4, যদি আমরা বয়োবৃদ্ধ কারোর সাথে দেখা করতে যাই তখন বলবো are you well? Are you well? How's your health? আমরা এভাবেও বলতে পারি how is your health? আপনার স্বাস্থ্য কেমন আছে বা আপনার শরীর কেমন আছে? How is your health? অথবা আমরা এভাবেও বলতে পারি যে I hope or I trust that you are well. এবার দেখুন, আপনি কোনো কোম্পানির বস, আপনি আপনার ওয়ার্কারের সাথে কথা বলবেন বা এমপ্লয়ির সাথে কথা বলবেন, তখন আপনি কিভাবে বলতে পারেন? ধরুন তাকে একটা কাজ আপনি দিয়েছেন, এখন তার খবর নিচ্ছেন সকাল সকাল গিয়ে তার কেবিনে, তখন আপনি বলতে পারেন how are things coming along? How are things coming along? মানে সবকিছু ভালো আছে তো, সবকিছু ঠিক আছে তো। অথবা আপনি এটাও ব্যবহার করতে পারেন how everything together? How's everything together? সবকিছু ভালো আছে তো, সবকিছু ঠিক আছে তো। কিভাবে বলতে পারেন? নাম্বার 1, how are everything অথবা how are things coming along? নাম্বার 2, আমরা বলতে পারি how is everything together? সবকিছু ঠিক আছে তো, how is everything together? অথবা how are things coming along? এইভাবে কিন্তু আমরা অফিসের যারা বস আছি তারা কিন্তু নিজেদের এমপ্লয়ীদের সাথে খোঁজ খবর বা খুনসুটি করতে পারেন। তো এইভাবে আমরা কিন্তু হাউ আর ইউ কে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একইভাবে ইউজ করছি স্মার্ট ইংলিশে। আই হোপ দিস ভিডিও উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। আমরা নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আবার একটা শর্ট ভিডিও বানাবো, আবারও আসবো সবার সাথে কথা বলতে। আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা নেক্সট উইক থেকে সানডে অ্যান্ড টুয়েসডে অ্যান্ড থার্সডে এই 3টা দিন আমরা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব স্যারের পেজ থেকে, নির্ঝর এডুকেশন। আমি প্রজ্ঞা আপনাদের সাথে থাকবো গ্রামার এবং স্পোকেন ইংলিশ নিয়ে, যেটা হচ্ছে স্পোকেন স্মার্ট ইংলিশ, মূলত এটা নিয়ে। তো টিল দেন সবাই ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড স্টে দ্য হেলদিয়েস্ট।